নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ আসছে না, তো আজকে একটা টিজার রিভিউ করবো ভার্জিনপুর, যেটা গতকাল বেরিয়েছে। ক্লিকে অরিজিনাল স্টোরি এটা। তো টিজারটা কিরকম লেগেছে দেখো, টিজারটা হচ্ছে সিরিয়াসলি বলছি, মানে মিক্স লেগেছে, ঠিক আছে, এবং সেটা বলবো কারণটা। তো টিজারে যেটা দেখিয়েছে বেসিক্যালি, টিজারে হচ্ছে দেখিয়েছে যে ওরা ফার্স্টে প্ল্যান করবে কিছু টাকা পয়সা, ঠিক আছে। তো সেখানে হচ্ছে টাকা পয়সা দেখে তখন তারা প্ল্যান করবে যে গোয়া, তখন বলছে না গোয়া যাবো না, ঋতব্রত বলছে যে গোয়া যাবো, ঠিক আছে। এই চুপ। তারপরে হচ্ছে, তারপরে কী হলো, সব ক্যারেক্টারগুলোকে ওরা ইন্ট্রোডিউস করালো। ইন্ট্রোডিউস করিয়ে একটা ক্যাচাল দেখিয়েছে, এটুকু বোঝা গেলো যে পুলিশ থেকে একটা ক্যাচাল হবে, তো সেটাকে তারা বাঁচার জন্য কিছু একটা ঘটনা ঘটবে। এবং যেটাকে হচ্ছে মানে চাপা দেওয়ার জন্য হয়তো মানে ঋতব্রত এবং হচ্ছে ওর সিনিয়র যারা রয়েছে, এবং যে সিনিয়রটা রয়েছে এবং ওই মেয়েটি, তারা বাঁচার চেষ্টা করবে, সত্যম বলে রয়েছে। তো ঠিক আছে, তো ওভারঅল ওরা হচ্ছে কীভাবে বাঁচবে সেটা নিয়ে স্টোরিটা। তো এটা বেসিক গল্প হচ্ছে, ঋতব্রত হচ্ছে অ্যাকচুয়ালি একজন মানে ঋতব্রত হচ্ছে একজন জুনিয়র একটা ছেলে ছেলে সে হচ্ছে ভার্জিনপুরের নামে একটা গ্রামে হচ্ছে শান্তিভাবে হচ্ছে একটা কলেজে ভর্তি হতে আসবে, এবং সে সেখানে একটা মেয়ের প্রেমে পড়বে, এবং প্রেমটা ঠিকঠাক এগোনোর আগে হচ্ছে দেবা, মানে যে রয়েছে সিনিয়র, তার প্রেমে সে হচ্ছে একটা কলেজের মানে হোস্টেলের সিনিয়র, এবং তার কথাতে সে একটা কাজ করতে এবং সেখানে সে ফেসে যাবে, এবং সে ফেসে যাওয়ার পর থেকে তারপরে তারা হচ্ছে পালিয়ে পালিয়ে বেড়াবে, এবং পুলিশের সাথে তাদের একটা টাচেল হবে, মোস্ট প্রবলি এরকম একটা স্টোরি। তো এবং হচ্ছে তারপরে নিজেদেরকে মানে ওদেরকে পুলিশ খুঁজতে খুঁজতে কিছু হয়তো নতুন কিছু রহস্য উদ্ঘাটন করবে। কারণ এটা একটা জনারটা যখন দেখলাম সেখানে বুঝলাম ডার্ক কমেডি থ্রিলার একটা অ্যাকচুয়ালি সাসপেন্স থ্রিলার মুভি। তো কীরকম, এবার তুমি যদি বলো ওভারঅল টিজারটা দেখো, টিজারটা কেন পজিটিভ নেগেটিভ বলি। ফার্স্ট টিজারটা হচ্ছে পারফেক্ট টিজার হয়েছে যদি দেখতে চাও, ঠিক আছে, কয়েকটা জায়গা ছাড়া। তো তুমি মিউজিক যদি বলো, মিউজিক কিন্তু সিরিয়াসলি খুব ভালো। মানে দেখো, ক্লিক বিশাল বড় একটা, এখনও পর্যন্ত হইচই লেভেলে যেতে পারেনি, এবং বিশাল বড় প্রোডাকশন হাউস নয় ক্লিক। তারপরেও কিন্তু ও কিন্তু যথেষ্ট মিউজিকটা কিন্তু ভালো লেগেছে, এবং অন্যরকম মিউজিকটা বানিয়েছে, সেটা কিন্তু ইন্টারেস্টিং লেগেছে। সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে যে তোমার ভিজুয়াল বা মানে সিনেমাটোগ্রাফি তুমি দেখো, যদি কালারফুল বানিয়েছে, এটা না যে দেখো গ্রিন স্ক্রিন কম ইউজ করেছে সেটা অবশ্যই, কারণ এখানে গ্রিন স্ক্রিন ইউজ করার মতন একটা ছোটো, কিন্তু তাও স্টিল বলবো যে কালার গ্রেডিং সিনেমাটোগ্রাফি এত কম বাজেটও কিন্তু বহু বাংলা মানে মানে কম বাজেটের ওয়েব সিরিজ হচ্ছে মানে ছড়িয়ে দেয়, ঠিক আছে, কিন্তু সেটা কিন্তু করেনি, এবং সেটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ভালো লাগছে। এবং শুভদীপ ব্যানার্জি মানে ডিরেকশন, এটা কিন্তু এখানে ইন্টারেস্টিং লেগেছে। এবং তারপরে থার্ড হচ্ছে পজিটিভ হচ্ছে স্পেশাল ঋতব্রতর ক্যারেক্টারটা, বা হচ্ছে দেবার ক্যারেক্টারটা যে রয়েছে, দুজনকে ক্যারেক্টার কিন্তু ফোকাস করেছে, দুজনের ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো লেগেছে, অ্যান্ড মানে ম্যাচ করেছে, ঠিক আছে, মানে কমেডিটা ওয়ার্ক করছে, ড্রামাটা ওয়ার্ক করছে, ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো লেগেছে। 4 নম্বর হচ্ছে টিজারের মধ্যে যেটুকু রিভিল হওয়া দরকার রিভিল হয়েছে, সেটুকু রিভিল হয়েছে, কারণ সমস্ত ক্যারেক্টারকে রিভিল করেছে, এবং হচ্ছে মোটামুটি একটা স্টোরি একটা ঘরের ভিতরে একটা হোস্টেলের ভিতর হবে সেটা রিভিল করেছে, যেটা কিন্তু একদম পারফেক্ট টিজার ম্যাটেরিয়াল। তো এই গেল 4 নম্বর পজিটিভ পয়েন্ট। 5 নম্বর পজিটিভ পয়েন্টটা হচ্ছে মানে টিজার, ওটা মানে 4-এর সাথে একটা অ্যাকচুয়ালি লিঙ্ক আছে। টিজার কাটিংটা ভালো হয়েছে, এবং টিজারের মানে টিজার কাটিংটা বলেছে, নট ডিজাইন, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে আসছি নেগেটিভ পয়েন্ট দিকে। নেগেটিভ দিক কেন, টিজার কাটিং যেমন ভালো হয়েছে, কিন্তু টিজার ডিজাইনিংটা অ্যাকচুয়ালি খারাপ হয়েছে। টিজার ডিজাইনটা আরও বেটার হতে পারতো, আরও শার্প হতে পারতো, আরও ইন্টারেস্টিং হতে পারতো, এবং কোনো একটা টিজারে আমার মনে হয় কোনো একটা সিনকে আয়দা পুরো দেখাও, বাকিগুলোকে জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে বের করে দাও। কিন্তু কোনো একটা টিজারকে তুমি, কোনো একটা সিনকে তুমি লম্বা দেখাচ্ছ, তারপর আরও 2-3টে সিন দেখাচ্ছ, যেটা কোনো মানে ছিল না, সেটা একটা অ্যাকচুয়ালি বলবো টিজার ডিজাইনিং নিয়ে ভুল আছে। টিজার ডিজাইনটা আরও বেটার করতে পারতো সেদিক দেখতে গেলে। 2 নম্বর হচ্ছে যখন তুমি একটা মেয়েকে এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে, তো আমার মনে হয় মেয়েটারও ক্যারেক্টার কিছু দেখাতে হতো, বা কিছু ডায়লগ বা কিছু একটা ছোটো সংলাপ দিতে পারতো। ডিজাইন বলো, মেন ডিজাইনটাই প্রবলেম, ঠিক আছে, তারই এবারে আমরা এক্সপ্লেন করছি। সেই জিনিসটা একদম দেখায়নি, এবং মেয়েটাকে পুরোপুরি একদম হাইড করে বেরিয়ে গেছে। যেহেতু মেয়েটাকে মেইন 3জনের লিড ক্যারেক্টারের মধ্যে মেয়েটা একজন ছিল, আমার মনে হয় সেটা দেখাতে পারতো। 3 নম্বরটা হচ্ছে টিজার ডিজাইনে আবার বলছি, কিছু নিশ্চয়ই ডার্ক কমেডি আছে, মানে কিছুটা হচ্ছে তোমার ইমোশনাল থাকবে, কিছু জায়গা থাকবে, যেহেতু আমার রথে রিলিজ হচ্ছে, টিজারের হাতে সময় খুব কমই রয়েছে। তো তো আমার মনে হয়েছে যে কিছুটা হলেও ইমোশন জায়গাটা দেখাতে পারতো, খুব ফাস্ট ফরওয়ার্ড করে দেখাতে পারতো, যে একটা প্রত্যেকটা যে মানে মেন পার্টগুলো আছে সেগুলো দেখাতে পারতো। তো সেই জিনিসটা এখানে মিসিং গেছে। তারপর নেক্সট যেটা লেগেছে সেটা হচ্ছে যে যখন ওই দেখবে এক একটা ক্যারেক্টারকে বের করছে, তখন দেখবে সে পিছন দিক থেকে একটা কালারফুল মানে রেট্রো টাইপের, এটা মানে ভাই বহু পুরোনো দিনে দেখাতো, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ওই নাটকগুলো যেগুলো হতো সেগুলো দেখায়, মানে আমার মনে হয় না যেগুলো একটা ওয়েব সিরিজ বা একটা সিনেমাতে এখনকার দিনে দেখানো উচিত। ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমার অ্যাকচুয়ালি ভালো লাগেনি, হতে পারে দেখো এগুলো সবই পার্সোনাল আমার ওপিনিয়ন, তোমাদের ভালো লাগতেই পারে। তো যাক, তোমরা যদি অলরেডি দেখে থাকো কীরকম লেগেছে অবশ্যই জানিও ভার্জিনপুর। এবং যদি মানে ইন্টারেস্টেড এবং নেগেটিভ বা পজিটিভ যেগুলো বলেছি সেগুলো তুমি অ্যাগ্রি করো সেটাও কিন্তু অবশ্যই জানিও।
কতটা এক্সাইটেড সেটা কিন্তু জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করবে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। যে চ্যানেল নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।